পালিত সন্তান, আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন, পালিত সন্তান কি ওই পিতামাতা মানে যে লালন পালন করছে, যে বাপ মা লালন পালন করছে বা যেই লোকেরা, ওদেরকে আব্বা আম্মা বলতে পারবে কিনা? এইরকম ভাবে আব্বা আম্মা বলতে পারবে না যে ওর বাপ মাকে কেউ চিনল না, এই যে বলতে পারবে না। কিন্তু শ্রদ্ধার জন্য, শ্রদ্ধা সম্মানের জন্য যদি হয়, আর তাদের বাপ মা উজ্জ্বল নয়, স্পষ্ট নয় সমাজের কাছে, গ্রামের লোক এলাকার লোক জানে যে এর বাপ মা আলাদা, ওর বাপ মাকে জানে, তাহলে ঠিক আছে। কিন্তু কাগজপত্র ডকুমেন্টস পাল্টিয়ে দেবে, হ্যাঁ লালন পালন করে সেই জন্য পাসপোর্ট আর কাগজপত্র সবকিছুই এই লোকের নামে করে নেবে, এটা জায়েজ নয়, এটা নিষেধ। শ্রদ্ধার জন্য বলতে পারবেন, শ্বশুরকে হোক, ওস্তাদকে হোক। সৌদি আরবে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সামাহাতুল ওয়ালিদ অনেক আলেমরাই বলতেন, তার ছাত্ররা সামাহাতুল ওয়ালিদ বলতেন, তো বলা যেতে পারে শ্রদ্ধার জন্য, কোনো অসুবিধা নেই। আমরা দেশে বলেন বাবা কেমন আছেন, বাবজি কেমন আছেন, বলেন না বাবাজি কেমন আছেন, তো এটা কি, তো ওই রকমই ধরেন। আপন বাপ যাতে করে হারিয়ে না যায়, হারিয়ে দেবেন না, নিজের বাপের খোঁজ খবরই নাই, এইরকম যেন না হয়। তারপরে যে কোনো মানুষকে শ্রদ্ধার জন্য বা মা কেমন আছো, মা কেমন আছেন বলা যেতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, আপনার বাপ মাকে নিষেধ করেন যে আমাদের ফ্যামিলি আছে, সুতরাং আপনার পীর আমাদের বাড়িতে ঢুকবে না, আর যদি ঢুকে তো আমরা থাকবো না ওই বাড়িতে, আপনারা আপনার বউ রাখবেন না, এইরকম বাবার বাড়িতে আপনার স্ত্রী রাখবেন না, আলাদা থাকবেন। আলাদা থাকা কোনো গুনার কাজ না। ঈমান রক্ষার জন্য অথবা ঝগড়া কলহ বিবাদ কমানোর জন্য যদি ছেলেরা সেপারেট থাকে, এটা শরীয়তে কোনো দোষণীয় বিষয় নেই। এটা আমাদের বাঙালি সমাজে দোষণীয় বিষয়, এর সেপারেট হয়ে গেছে, সেপারেট কোনো দোষ না। মাটিতে কলহ বিবাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, ওর চাইতে ভালো আলাদা থাকে। বাপ মায়ের হক আছে, বাপ মায়ের হক আদায় করে। বাংলাদেশ থেকে হাজিরা এসছে, মিকাত অতিক্রম করে জেদ্দায় নেমে গেছে নাকি, ফিরে আসবে তাইফে, তাইফে ক্রস করেছে, পূর্ব দিক থেকে তারা গিয়েছে, তাইফে ফিরে আসবে, ফিরে আসার পর তাইফ থেকে এরাম বাঁধবে। আর যদি ফিরে না আসে, গায়ের জোর দেখায়, তাহলে ওয়াজিব ছাড়লো, সেজন্য একটা দম দিবে, কুরবানি করবে। জি, এখন মক্কা থেকে এরাম বাঁধুক আর জেদ্দায় বাঁধুক, জেদ্দায় বাঁধলো দম দিতে হবে, আর মক্কা থেকে এরাম বাঁধলেও দম দিতে হবে। জি, ফিরে আসে তাহলে কোনো অসুবিধা নেই, ফিরে চলে আসলো, সংশোধন করে নিল, তার নিম্মিকাত নাই, তার নিম্মিকাত নাই। কোরআন যদি পুরানো হয়ে যায় তো কি করবে? হ্যাঁ, এই জরুরি মাসলা জেনে না। কোরআন যদি পুরানো হয়ে যায় তো আজকাল তো মাশাআল্লাহ ওই মেশিন হয়ে গেছে, ইলেকট্রিক মেশিন, ওতে কাগজ দিয়ে দিলে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে, কোনো একটা অক্ষর থাকবে না। একটা আল্লাহ যেখানে লেখা আছে ওইটা 50টা হয়তো হয়ে গেছে, সুতরাং আর আল্লাহ লেখা নেই, বোঝা গেছে? সুতরাং এটা নিশ্চিন্ন, তখন যে কোনো জায়গায় আপনি দাফন করে দেন অথবা কিছু করেন, এটা সবচেয়ে ভালো। এতে বিদাতিরা হইচই করার সুযোগ পাবে না এই ফতোয়াতে, এটা করলে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, যখনকার যুগে এই মেশিন ছিল না তখন, সেটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসহাফ একত্রিত করলেন, আর তারপরে যে বিভিন্ন গোত্রগুলির কেরাত ছিল অথবা আরো যেগুলি ছিল ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলো প্রয়োজনে সেগুলিকে এক জায়গায় জমা করে আগুনে জ্বালিয়ে দেয়। আগুনে জ্বালিয়ে দিলে অক্ষর থাকে না, আগুনে জ্বালিয়ে দিলে অক্ষর মোটেই থাকে না, অক্ষর শেষ হয়ে গেছে। অক্ষর যখন নেই তখন ওই ছাইকে যে কোনো জায়গায় পুঁতে দেন। আর এছাড়া যে কোনো অন্য কোনো রাস্তা, তাতে আপত্তি অবশ্য রয়েছে। পানিতে ভাসিয়ে দিবেন, তারপর অক্ষর থেকে যাবে, নাপাক জিনিসের সাথে মিশবে। মাটিতে পুঁতে দিবেন, তারপর ওই জায়গায় কেউ পেশাব করতে পারে, তারপর অক্ষর থেকে গেল, ওর উপর দিয়ে হাঁটছে মানুষে, বোঝা গেছে? সুতরাং আমাদের দেশে এক শ্রেণীর বিদাতি আলেমরা মাটিতে পুঁতে দেন, পানিতে ভাসিয়ে দেন, আর কে পেলে কোথায় ফতোয়া? এতে তো অক্ষরটা নিশ্চিন্ন হলো না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলটা সবচেয়ে সতর্কতামূলক আমল, যে তাতে অক্ষরের কোনো নিশানাই থাকলো না জ্বালিয়ে দেওয়ার পরে। আর জ্বালিয়ে দাও, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে অবমাননার জন্য জ্বালাইনি, এটা কোরআন পোড়ানো না, এটা কোরআনের হেফাজতের জন্য, অবমাননা থেকে রক্ষা করার জন্যই বরং জ্বালানো হয়েছে। আমল মানুষের নির্ভর করে নিয়তের উপর। মানত করা ইসলামে বৈধ, তবে খুব পছন্দনীয় না, পছন্দনীয় না। আর মানত করে লাভ হয় না, মানত না করে সাদকা করবেন। উত্তম বিকল্প হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা করো, সাদকা করলে ফায়দা রয়েছে, বালা মুসিবত দূর হবে। আর মানত করে বখিলের ধন সম্পদ কিছু বের করা, ও দিতে চাইতো না, কিন্তু এখন যেহেতু বাধ্য হয়ে গেছে, আল্লাহ যদি আমার স্বামীকে সুস্থ করে দাও তো একটা খাসি আমি গরিব মিসকিনকে খাওয়াবো, এখন খাসি তো দিতেই হচ্ছে ওকে। হ্যাঁ, তো এটা বখিল কৃপণদের ধন সম্পদ বের করা, শুধু এতে কোনো ফায়দা হয় না। আল্লাহর সাথে শর্ত লাগাইলো যে এইটা হইলেই, তবে মানত করে নিলে ফরজ পুরা করো, তখন ওয়ালিউফু নুযুরহুম, আল্লাহ বলছে মানত পুরা করো। মানত হচ্ছে ইবাদত, যদি শিরকি বিদাতি না হয়, হারাম না হয়, জায়েজ যদি হয়। আর যদি না জায়েজ হয় তাহলে পুরা করা জায়েজ নাই। উট সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে উট খোলেকা মিনাল জিন থেকে পয়দা হয়েছে। কেমন করে পয়দা হয়েছে আল্লাহ ভালো জানে। হতে পারে এর মধ্যে মানে জিনের চরিত্র আছে,
জিনের মধ্যে যে বদমাইশি, এই বদমাইশি উটের মধ্যে আছে। উটের পিঠে চড়ে থাকেন, খুব একবার আদব কায়দা বুঝে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দিবে, কিন্তু উটের পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে যান, আপনার খবর আছে, বাঁচতে দেবেন আপনাকে। সোজা পাটা রাখবে। আরবরা বলে এটা, আমি তো উঠে চড়িও নেই আর কাছেও যাইনি, কোনোদিন ছুঁয়েও দেখিনি, তবে উটের গোস্ত খেয়েছি। তো উটের পিঠ থেকে যদি পড়ে যায়, তোর কাজ হচ্ছে যে সামনের পাটা এই জায়গায় রাখবে, অন্য কোনো জায়গায় রাখবে না, এখানে রাখবে আর ভেঙে দিবে আপনার এটা, এই হাড়টাকে ভেঙে দিবে। যে হাড়টা ভেঙে দিলে আর মানুষ কোনো কাজের থাকে না, সারা জীবন পিছান মেরে দিবে, এক কথায় বাঁচবে না মানুষ। এই কাজটা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবীকে এরকম আরাফার মাঠে করেছিল, এক উঠে যখন পড়ে গেল, সামনে পড়ে গেল, তখন ফান্দাক্কাত অনুকা, গর্দনটাকে আবার ভেঙে দিল তার। এই উটের মধ্যে বদচরিত্র আছে। উট শত্রুতাকে দীর্ঘ সময় ভিতরে রাখতে পারে। উটকে যদি কেউ মারে, তোকে ভালো করে চিনে রাখবে, বেশি মারে তাহলে যে আমাকে মেরেছে দীর্ঘদিন। এই জন্য উটের গোশত খেলে উযু করতে বলা হয়েছে। এটাই হিকমত হইতে পারে যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা মিলে যাওয়ার পরও ভিতরে আছে। হ্যাঁ, একদিন তুই আমাকে কষ্ট দিয়েছিল, আচ্ছা তোকে দেখবো, থাম না, তুই সুযোগ পেলে দেখবো, এখন পাই না সে কিছু বলি না, ঠিক না? এই জন্য এই হিকমত হইতে পারে যে উটের গোশতকে উযু করতে বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, তারপরে সেজন্য রাসূলুল্লাহ উযু করতে বলেছেন, উযু করতে হবে। জি, হতে পারে উযু করলে ওই অনিষ্ট থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন, ওটার গোশত খেলে আপনার ওই ক্ষতিটা হবে না, সাইড এফেক্ট যেটাকে বলা হয়। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু